স্বাগতম বন্ধুরা। এই ভিডিওতে আমি শেয়ার করব বাংলা ব্যাকরণ থেকে বাক্যের উদ্দেশ্য ও বিধেয়। আজকের প্রশ্ন: বাক্যের কয়টি অংশ ও কি কি? উদ্দেশ্য কাকে বলে? বিধেয় কাকে বলে? উদ্দেশ্য ও বিধেয় সম্প্রসারণ বলতে কি বুঝো? বাক্যের কয়টি অংশ ও কি কি? উত্তর: বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য কাকে বলে? উত্তর: বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। যেমন, রাজা শিকারে গেলেন, এখানে রাজা হলো উদ্দেশ্য। বিধেয় কাকে বলে? উত্তর: বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাকেই বলা হয় বিধেয়। যেমন, রাজা শিকারে গেলেন, এখানে শিকারে গেলেন হলো বিধেয়। এখানে আরো কিছু উদাহরণ দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তারপর, উদ্দেশ্য সম্প্রসারণ বলতে কি বুঝো? উত্তর: যখন কোনো বাক্যের উদ্দেশ্যের অংশকে বর্ধিত করা হয় তখন তাকে বলা হয় উদ্দেশ্য সম্প্রসারণ। বিধেয় সম্প্রসারণ বলতে কি বুঝো? উত্তর: যখন কোনো বাক্যের বিধেয়ের অংশকে বর্ধিত করা হয় তখন তাকে বলা হয় বিধেয় সম্প্রসারণ। মনে রাখতে হবে, উদ্দেশ্যের মূল অংশ হলো কর্তা আর বিধেয়ের মূল অংশ হলো সমাপিকা ক্রিয়া। প্রত্যেক বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে, তবে প্রয়োজনে উদ্দেশ্য ও বিধেয়কে বাড়ানো যায়। যেমন, মহসিন দয়ালু ছিলেন, এই বাক্যে মহসিন উদ্দেশ্য এবং দয়ালু ছিলেন বিধেয়। এর সঙ্গে যদি আরও শব্দ যুক্ত করা হয় তবে বাক্যটি হয় দানবীর মহসিন খুব দয়ালু ছিলেন। এখানে দানবীর হলো উদ্দেশ্যের সম্প্রসারক এবং খুব হলো বিধেয়ের সম্প্রসারক। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।